ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের জানাই যাচ্ছি। আল্লাহর অশেষ রহমত, আমি 5 বছর বাঁচি যদি, বাংলাদেশের উন্নয়নের ইতিহাস, বাংলাদেশের নেতৃত্বের ইতিহাস আমি বদলাই দিব। রাজনীতি কিভাবে করতে হয়, মানুষের সেবা কিভাবে করতে হয় এবং প্রকৃত আদর্শটা কি, মানে কোন জায়গায় বাংলাদেশটা রেখে যেতে হয়, বিশ্বাস রাখেন। এটা আমি আপনাদের হুমকি দেওয়ার ঘটনা নিয়ে এরই মধ্যে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাকে খোদ এই তথ্যটি ব্যারিস্টার সুমন নিজেই গণমাধ্যমে জানিয়েছেন, সেভাবে আমরা জানতে পেরেছি। আরে কারে খেলা শিখান আমারে, আমাকে খেলা। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম দেখেছেন। শিরোনামে বিশেষ করে একজন এক একভাবে মন্তব্য করে আসছেন, যে মন্তব্যগুলা ব্যারিস্টার সুমনের জন্য কতটা ভয়ানক তা হয়তোবা আপনারা এই ভিডিওর মধ্যে পাবেন। কেননা ব্যারিস্টার সুমনকে সম্পূর্ণ মিথ্যাবাদী এবং বানোয়াট, ভণ্ড সব কিছু প্রমাণ করতে চেষ্টা করছে আজকের ভিডিওতে দুইজন মানুষ, যা এই মানুষগুলোকে আপনারা প্রথমেই দেখেছেন নাম বলে, আর নিজেকে লজ্জিত করতে চায় না। এই মানুষগুলার কি যোগ্যতা আছে ব্যারিস্টার সুমনের পাশে দাঁড়ানোর? এই মানুষগুলা ব্যারিস্টার সুমনকে তাচ্ছিল্য করে কথা বলছে, এই মানুষগুলার কি যোগ্যতা আছে এই মানুষটার পাশে বসার নাকি এর পাশে হাঁটার? যে এই মানুষগুলা প্রতিনিয়তই ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে এই কথাগুলা তারা বলে যায় মিডিয়া জগতে এসে। আসলে কি ব্যারিস্টার সুমনের নাম মুখে নিয়ে তারা ভাইরাল নতুন করে হতে চাচ্ছেন, নাকি নিজেদের নামগন্ধ দিন দিন হারিয়ে যাচ্ছে, এই জন্য ব্যারিস্টার সুমনকে নিয়ে কথা বলছেন? এই মানুষগুলা প্রতিনিয়তই ব্যারিস্টার সুমনকে দোষারোপ করে আসছেন, কিন্তু কেন, কি কারণে? চলুন আপনাদেরকে কিছু কথা শোনাই এই সমস্ত মানুষদের, তাহলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু তিনি রানিং এমপি, একজন রানিং এমপিকে খুনিদের সাথে কথা বলিয়ে দিচ্ছেন কে? ওসি। আবার সেই একই থানার ওসি বলছেন আমি তাদের নাম জানাতে আপনাকে পারবো না, নাম বলতে পারবো না। তারপরে সেই থানায় তিনি চা খাইলেন, কফি খাইলেন। বিষয়টি এখানেই শেষ নয়, আরো গুরুত্বপূর্ণ তথ্য আছে। মজার বিষয় হচ্ছে ব্যারিস্টার সুমনকে যে থানার ওসি, অর্থাৎ তার যে নির্বাচনী এলাকা, তিনি যে এলাকার সাংসদ, সেখানকার ওসি ফোন দিলেন, তারপরে তিনি চা খাইলেন ওই ওসির সাথে, খুনিদের সাথেও ফোনে কথা বললেন। কিন্তু ইন্টারেস্টিং বিষয়, আরে কারে খেলা শিখান আমারে, আমাকে খেলা শিখাবেন? আমরা তো অনেক ছোটবেলার খেলোয়াড় রে ভাই, বেশি বড় খেলোয়াড় হতে পারি নাই, তবে একটু মাথার তার ছিঁড়া খেলোয়াড় ছিলাম আগে। মাথার তার একটু ঢিলা ছিল তখন। 79 সন, এই যে এইগুলি শরীরে এত মাংস ছিল না তখন। এই কিক্রিকা সব বয়স 17, 18, 19 সেকেন্ড ইয়ারে